সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আমার ফুপ্পিরা সবাই আসতেছে। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে আজকে। তো কালকে ঈদে বেশি মজা টজা করতে পারিনি, আজকে আমি সবাইকে ইনভাইট করছে। আর আমার ফুপ্পিরা, তারপর কাজিনরা এখন সবাই আসতেছে। আর আজকে ভরপুর খাওয়া দাওয়া হবে আর জোস ব্লগ হবে। সাবস্ক্রাইব এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড। জাহেল, হ্যাঁ, রাতে তো তোমার ফুপিরা সবাই আসবে, এর জন্য আমার কিছু আইটেম নিচের থেকে আনতে হবে, একটু আমাকে এনে দাও। আচ্ছা দাও। সো গাইস, এখানে একটা সাবস্ক্রাইবার ছিল। মানে ওদিকে দেখতে তুমি মেবি একদিন আমার বাসা দিতে গেছিল। ভালো আছো? হ্যাঁ, বাসায় এই ব্লগে নিয়ে ব্লগে হাই তো। আমার নাম হচ্ছে মোহাম্মদ তাসির রহমান বিদু। আমার ইউটিউবে চ্যানেল আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো। এই যে আম্মু, এই যে তোমার জিনিস নিয়ে আসছি। আর রাস্তায় আজকে একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল। কথা বলছো? হ্যাঁ, আর এই যে ঠিক আছে না জিনিস? হ্যাঁ, ঠিক আছে। সো গাইজ, গতকালকে দিনটা আমার জন্য একটু বেশি স্পেশাল ছিল, কজ গতকালকে আমি, আমার আব্বু এবং আমার দাদা তিনজন একসাথে ঈদের নামাজটা পড়ছি। ভাবি, বলো। আজকেও কি চিফ গেস্ট আসতেছে নাকি? হ্যাঁ, আজকেও চিফ গেস্টে আসতেছে। কে? সে হচ্ছে সাহিলের দাদা। বাহ, সত্যি? আর জ্বালাতে আসতেছে আমার 4 ননদ। বিরাট বড় একটা লিস্ট পাঠাই দিছে ও, পিঙ্কি। হুম, ওই লিস্ট অনুযায়ী আজকে আমার রান্না করতে হচ্ছে। ও, কি রান্না করতেছেন দেখি তো। এটা কি চিকেন? চিকেন ফ্রাই, আর এখানে তো অন্থন, ওখানে রাইস রান্না করা হচ্ছে, ভেজিটেবল, বিফ চিলি। আচ্ছা, আজকে তোমাকে দাওয়াত দিছে কে? হ্যাঁ, তোমাকে আজকে কে দাওয়াত দিছে? আমাকে হ্যাঁ? আমাকে আমার গুণমান্য ভাই শাহিন ভাই দাওয়াত দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, ও, আমিও তো চিফ গেস্ট, হ্যাঁ। কিন্তু এটা তো আপনি জানেন না, শাহিন ভাই জানেন। এখন কি রাইসটা দেখে আসি? রাইস দেখবা? হ্যাঁ, আসো দেখো। অবশ্যই। এখানে ভেজিটেবল রান্না করা হয়ে গেছে। ওয়াও, সুন্দর সুন্দর স্মেল। হয়েছে? হ্যাঁ। আর এখানে রাইস কমপ্লিট Rice. করলাম। এখন ওখানে চিকেন হচ্ছে। এই যে এখানে চিকেন, আর এই যে অন্থন ভাজতেছি। এখানে অন্থন। আর হলে ওরা চলে আসবে এখানে। মানে খাবার হইলে আসবে, এভাবে আসবে না, একটু না গল্প না, টল্প এখনই করবে চলে না? আসবে, আমি এখন কল দিব। এখানে আছে সস, লবণ উইথ ভিনেগার, কাঁচা মরিচ। আর এখানে আছে আমাদের সাহিল ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, রোজা তুমি ভালো আছো? তোমার তো আজকে দাওয়াত দিনি, তুমি কেন আসছো? আর আমাকে দিয়েছে তো কে দাওয়াত দিছে? আমাদের গুণমান্য ভাই, বড় ভাই শাহিন ভাই, মানে তোমার আব্বু। হ্যাঁ, আচ্ছা, কি দাওয়াত দিছে কি কারণে জানো? কেন? এই যে টেবিলে সবাইকে সুন্দর মতো সার্ভ করবা, সব কাজ টাজ করবা, এই কারণে ব্রো। কেন? ওয়াই? আমাদের কালকে ঈদটা তো ভালো যায় নাই, এই কারণে আজকে এই আয়োজনটা করার। আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, বাট আমরা বাইরে যাইনি। আজকে আমরা ঈদের ফার্স্ট ডেটা, মানে সেকেন্ড ডেটা বাসায় সুন্দর মতো পালন করবো। আমরা প্রতি বছর বাইরে যাই, আর এবার বাইরে যাইনি, এবার বাসায় আয়োজন করছি। ভাই। কিন্তু আমার সালামি উঠছে কত? 3800। আমার মাত্র 1000। সো গাইস, 2 দিন হয়ে গেছে আব্বু আম্মু এখন আমার সালামি দেয় নাই। তারা এখন বসে বসে নিজেদের বিয়ের সিডি দেখতেছে। 23 বছর হয়ে গেছে, বাট তাদের মানে বিয়ের যে স্মৃতিগুলো, এগুলো তারা বলতে পারতেছে না। তো এখন যাব তাদের থেকে সালামি নিব। তো চলেন যাই। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता। এই যে তোমরা দুইজন যে আমার সালামি দিলা না, সালামি দাও। কিসের সালাম? ঈদের সালামি। ঈদের সালাম আমি দিইনি তোমারে? না, আম্মু দেয় নেই। কি দাও নাই তুমি? কি চাই? সালামি দাও। কিসের সালামে? আরে ঈদের সালামি দিবা। ঈদ চলে গেছে গতকালকে। তো ওটা দিবা না, বাকি রাখছিলা না, তাতেই দাও। এক বছর না দিলে সালাম কি দিছো? হয়? সালামি দিমু যে দিলাম না ঈদের দিন, আম্মুরেও দিছি, তোমারও তো দিলাম। তুমি বাকি রাখছো অগমত? হ্যাঁ। তা তুমিও তো সবার মতো একই। কি?
সালামি বাকি রাখো, সালামি কি আবার বাকি রাখার জিনিস? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। সালাম করো আগে। না না, সালাম আমি ওই দিন করছি, আর করবো না। ওই দেখ সালামি ফেরো, দাও দাও। আগে আব্বুরটা নাও। এ না না, আব্বুটা পরে নিব, আগে দাও। কোন হাতেরটা নিবা? দুই হাতেরটা দেখছি, দুই হাতে। দুই হাতেরটা দেওয়া যাবে না, না, না। যে কোনো এক হাতেরটা নিতে হবে। আচ্ছা এই আছে, এই দাও। দেখছি। যা পাবা তাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, কোনো দাও। মাইনে নিবা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। পরে ঝামেলা করবে না তো কোনো? না না, দাও এটা তাড়াতাড়ি দাও। তুমি এখন, এটা তোমার ভাগ্য। আচ্ছা না, কিসের এটা বুঝছি, এটা এটা তোমার ভাগ্য, তুমি যেটা নিবা সেটাই পাবা। দাঁতরি দাও তবে। এটা আমি তোমারই রেখে দেবো। না না, এই দেখো 500। সালামি দেখা যাচ্ছে। আমি 1000 টাকা আরো সালামি দিই না। আমারে দাও। তো ভাইয়া যে কক্সবাজার গেল, ওরে তো 2000 টাকা ঠিকই দিচ্ছে। আমি কি কক্সবাজার গেছি? তো এখন আমার 1000 টাকা সালামি দাও, নাহলে কিন্তু আমি এখন কক্সবাজার যাবো। কি কয়? দিয়ে দাও, দিয়ে দাও। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। সাথে আমাকেও কিছু দিও। তোমাকে দিছি না, তুমি তো আমার থেকে কেটেই রাখছো। এই যে গাইস 1500 টাকা পাইছি। ঠিক আছে, আমাকে ডিস্টার্ব করো, আমরা ক্যাসেটটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ক্যাসেট দেখো দেখো। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूँ। ওই দেখেন গাইস, এখানে কি করতেছে? এই চিঙ্গিস খান, এত সেলফি তুলি কিসের? সেলফি না, এটা হচ্ছে ছবি তুলতেছি, বুঝতে হবে ব্রো। কি বুঝবো আমি? ঈদের দিন ছবি তুলতে পারি নাই গাইস, একটু ছবি সুন্দর আসেনি। তো আজকে আবার একটু রেডি হয়েছি, সেকেন্ড ড্রেস পরে। তো আজকে ছবি টবি তুলবো। আসসালামু আলাইকুম। এত ভার ভার তোমরা ফিনিশ করতে পারো, কিন্তু প্যাকেটটা তো অনেক ছোট রে, অনেক ওজন, অনেক বড়। আসো আসো সবাই, আসো সবাই আসো। তোমরা যে এই যে চাইনিজ আইটেম করেছো, হ্যাঁ। এই কালো লাইট, নীল লাইট, লাল লাইট কিছুই তো দেখতেছি না। এগুলো হচ্ছে নতুন চাইনিজের সিস্টেম। সো গাইস, এখন দাদা আসছে, দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে আজকে দাদার ফিলিংসটা কেমন। তো ঈদের দিন, ঈদের পরের দিন যে বেড়াইতে আসলা, তোমার ফিলিংসটা একটু বলো দর্শকদের। আমি তো বেড়াইতে চাই না, আমি চাই না দইরা আমার রয়েছে। ও আচ্ছা আচ্ছা। আজকে তো আব্বারে অনেক সুন্দর লাগতেছে, এই পাঞ্জাবিটা খুব মানাইছে। কে গিফট করছে? কে গিফট করছে দাদার এই পাঞ্জাবিটা? জিজ্ঞেস করো। কে দিছে? তুমিই তো দিছো। না, দাদারে জিজ্ঞেস করো। না দাদা কেন? এর দিতে আমি তোর একটু মনে রাখি না। হ্যাঁ এটাই, হ্যাঁ। আমি গিফট করছি, এর জন্য এত সুন্দর লাগতেছে। তো তুমি এবার ঈদে কয়টা জামা কিনছো? 7টা। বাবা রে বাবা, তো এখন 7 দিনে 7টা পরবো নাকি একদিনে কয়টা পরছো ঈদের দিন? 4টা পরে ফেলাইছো একদিনে। এটা আজকে কয় নম্বর জামা? হলো 4 নম্বর। এটা 4 নম্বর জামা। ও দেখি তো, জামাটা তো সুন্দর। জুতাটা আরো সুন্দর। ও জুতাটা আমরা দেখবো, ঠিক আছে। জুতাটা কে গিফট করছে ওরে? ওর আব্বু, কিন্তু জুতাটার নাম ও নানু দিছে কাউঠা জুতা। এটা কাউঠা জুতা। এই যে বারান্দায় আছে। আর রাফি, ওনার সম্পর্কে কিছু বলো, উনি যেরকম ডিস্টার্ব করতেছে সবাই। আচ্ছা লুকায়। উনি ওইটার সাথে বন্ড। গাইস অনেক মজার খাওয়া, আমি টেস্ট করতেছি, লবণ আর চিনি ওইটা নাকি। তখন আম্মু নাই, আম্মু যদি এবার দেখে ফেলা, তার আমার মুখটা সোজা বাইক করে ফেলাবো সব। এখন খানা খাওয়া দেখেন যে বনের মধ্যে রান্না যাচ্ছিল আমার মুখে, এখন চাই না, আম্মু কি চাইবো? তুমি কি করতেছো? মুখের ভিতর কি এগুলা? রাইস। শোনো, আজকে আমি তোমার ফুপিদেরকে ইনভাইট করছি, তো আমার ইচ্ছা ছিল আমি আজকে ওদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, বিফ বিরিয়ানি। পিঙ্কি কি করছে জানো? এত বড় একটা লিস্ট পাঠাইছে যে এই আইটেমগুলো আমাদেরকে করে খাওয়াতে হবে, নাহলে আমরা আসবো না। আচ্ছা। মানে ননদের প্যারাতে অস্থির, এই যে সারা দিন লাগায় আজকে ওদের জন্য রান্না, এই যে এক্ষুনি কমপ্লিট করলাম। একটু পরে আরো কিছু গেস্ট আসবে, আবার আরো ননদরা আসবে। ওরা আসলে তারপর সবাইকে ডিনারটা দিয়ে দিব। সাহেল, চিকেনটা কেমন হয়েছে? চিকেনটা মজা হয়েছে, কিন্তু হচ্ছে তোমার কম হয়েছে, হলুদ কম হয়েছে। হলুদ তো চিকেনে দিতে হয় না। তাহলে পারফেক্ট হয়েছে। তুমি খালি একটা বদনাম বের করার উস্তাদ। যে বলে সে। সো গাইজ, আমরা প্রতি ঈদেই বাইরে কোথাও ঘুরতে যাই, বাট এই যে এবার যে তোমরা বাইরে যাওয়ার প্ল্যানটা বাসায় করে ফেলাইলা, এটা কি হলো? ওই যে
তোমার আম্মু তো দাওয়াত দিল, কি ঝামেলা করলো, আমরা তো আসতেই চাইলাম না, শুধু রিকোয়েস্ট এই করে ব্যক্তি নিয়ে আমাকে আসলো। পানিশমেন্ট দেওয়ার জন্য আজকে সারাদিন এখন ওদের আমারে বাসায় বলছে এখানে আসলে আমার 500 টাকা দিব। তো ওরে আমি সালামে যা দরকারকে দিয়ে দিচ্ছি। আমার 100 টাকা দিছে, এত বড় মানুষ 100 টাকা কেউ দেয়? হ্যাঁ 100 টাকা দিছো বাচ্চার মা আমি, তাইলে তার সাথে তার স্বামী আছে, তার বাচ্চা আছে, কতজন? প্যাকেজে 250 হয়েছে। তুমি তো সিক্রেট সব ফাঁস করে দিতেছো। সারাদিন আজকে আমার এই পানিশমেন্ট দিল আমার এই ননদ। আনিসবেন না, আমি আসতে চাইনি ভাই, আবার জোর জবরদস্তি চাইনা টুনা নিয়ে আসছে, তাই আইসা এত আইটেম করছে, হ্যাঁ, দরকার এটাই। ছিল না, শুধু কষ্ট। তারপরে এত বড় লিস্ট পাঠাইছে, লিস্টটা পরে দেখাচ্ছি। মেনু চাইনিজ আসলে মেনু দেবো না, এইটাই তো। মেনু দিচ্ছে আমার। এই জারিন শোনো, জুতাটা দেখি আসো। এটা কি জুতা? পিঙ্ক কালার? পিঙ্ক কালার জুতা। হ্যাঁ। এটার কি নাম দিছে? ওর নানু বলে কাউঠা জুতা, ওরে কি বলে, ও রাগ করে অস্থির। মজা লাগতেছে? হ্যাঁ, এই রাফিং সেটা তোমার অনেক ফেভারিট? কিন্তু আমাদের বাসায় নাই। আহা, তোমাদের বাসায় নাই? না। আচ্ছা, এটা আমি তোমাদের বাসায় দিয়ে দিব, ওকে? ওকে। আচ্ছা, গেম খেলতেছো এখন তুমি? হ্যাঁ, বেশি মোবাইল খেললে তো চোখ নষ্ট হয়ে যাবে। একটু পরে রেখে দিব। একটু পরে রেখে দিবা? হুম। সালামি পাইনি এবার, মাত্র 2000 টাকা পাইছি গাইস। প্রতিদিন 5000 টাকা পাই গাইস। এই কে? এই নিপাপু, কি খবর? ঈদ মোবারক। এই চন্দন ভাইয়া, ঈদ মোবারক। আরাফ কই? ঈদ মোবারক। আরাফ কোথায়? আর নানার সাথে। ও আচ্ছা। সো গাইস, সবাই চলে আসছে। আর এই যে এখানে দেখছো আমাদের বাইরের প্ল্যানটা আম্মু নষ্ট করলো। কি প্ল্যান? চাইছিলাম রেস্টুরেন্টে যাব। আমি নষ্ট করি পিঙ্কি আজকে আমার পানিশমেন্ট দিবে দেখে আজকে বাইরের প্ল্যানটা নষ্ট করছে। না, আমি চাচ্ছিলাম ফ্যান্টাসি কিংডমে যেতে, কিন্তু ইনশাআল্লাহ আমরা ড্রিম কালকে হলিডেতে যাবো। যাব। কালকে আমি বাসায় যাবো না, আমার কালকে নিয়ে আছে। না, কালকে ক্লাবার আর্কের পার্টি আছে, আমি তো আমরা বলছিলাম ওদিকে যে চলে যদি যাবো। আজকে বাইরে যাও তাহলে আজকে আর খাবো না তোমাদের, কারণ আমরা আজকে খাবো বাইরে যাবো। তুমি জোর করে দাওয়াতটা দিলে, আমি দাওয়াতটা নিতে চাই না। আহা, এটা কোনো কথা আম্মু? আর গেস্ট কি সবাই চলে আসছে নাকি আরো আসবে? আরেকজন আসার কথা, কিন্তু তার জন্য ওয়েট করা যাবে না, আমরা এখন শুরু করে দিব। Okay, ঠিক আছে। ওকে। আচ্ছা, বুঝলাম না, এত বড় গোল যে তোমরা দুইজন মিলে নিয়ে অনেক নিতেছো। গরম, অনেক রিস্ক, আমাকে তোমার আব্বু সেভ করতেছে। সো গাইস, এখন সবাই খাবে, এর আগে আমি একটু লবণ টেস্ট করতেছি। পিঙ্কি, তুমি যা যা আইটেম বলছিলা সব কি ঠিক আছে? মেনু বা লিস্টটা দাও। এই যে লিস্টটা, এই যে এটা কি? এটা কি দেখি, তার লিস্টের সাথে দেখি তো সবকিছু ঠিক আছে নাকি। না ঠিক আছে, সব ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। এই যে Thank you. বাবুর্চি, এই যে এখানে আসো। আমার তো মনে হয় দুই একটা আইটেম বেশি আছে। আজকে দিনা বাবুর্চিকে অনেক থ্যাংক ইউ। ভাইয়ারও থ্যাংক ইউ দাও, ভাইয়ারা সবাইকে। আচ্ছা, খাওয়ার পর বুঝতে পারবো টেস্টটা হ্যাঁ, কেমন হ্যাঁ। হয়েছে, কিন্তু কষ্ট অনেক হয়েছে, হ্যাঁ, বুঝে এটা যাচ্ছে। ঠিক আছে। জানি, দেখছো আইটেম সব ঠিক আছে? হ্যাঁ। আসো সবাই আসো। হ্যাঁ আম্মু, কি করতেছো? সবাইকে সেট মেনু বানাই দিচ্ছি। এভাবে পরিবেশন করলে সবাই খুব পছন্দ করে। রাফি, ঈদ কেমন কাটলো? অনেক ভালো। আর খাওয়া আগের কেমন বারে হয়েছে? খাবারটা সুস্বাদু, অনেক ভালো হয়েছে, মানে প্রত্যেকটা অনেকগুলো আইটেম, কোনটা হ্যাঁ। কোনটা খাবো বুঝতেছি না। হ্যাঁ। তারপরে দেখি ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। চন্দন ভাই, খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব সুন্দর আয়োজন হয়েছে, খাবারও সুস্বাদু। দিনা ভাবি এবং শাহিন ভাই মিলে রান্না করেছে, খুব ভালো হয়েছে। তো আমি আশা করব এইভাবেই তারা রান্না করে আমাদেরকে খাওয়াবে, আর এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডও এইভাবে আস্তে আস্তে উন্নতির পথে অগ্রসর হবে। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ। লেট করলা কেন? ওয়েট করেছি,
আমার হাজবেন্ড ঢাকার বাইরে গিয়েছে, এই জন্য আসতে পারিনি, এই জন্য দেরি হয়েছে। এখন আমার ভাবি, বড় ভাবি দাওয়াত করেছে, হ্যাঁ আমি আমার বাচ্চা আসছি, হাজবেন্ড আসতে পারেনি। আমার ভাবির জন্য একটা গিফট নিয়ে আসছি, আচ্ছা। খেয়ে মগ ভরে খেয়ে হ্যাঁ একদম আত্মা ভরে যাবে। দেখি তো গিফটটা দেখি। ছোটখাটো একটা গিফট নিয়ে আসছি, এই যে। এখন ভাবি পছন্দ হয় কিনা আমি জানি না। থ্যাংক ইউ শিউলি। Welcome. আর তুমি আমি যা যা আইটেম রান্না করছি সব খাওয়া যাবা। বিউটি খালা একটা আইটেম কম খাবে, কারণ বিউটি খালা ক্লাস আনে না। এই যে থ্যাংক ইউ Welcome. জানি একটু খুশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আসো 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 আসো। আমরা ঈদের দাওয়াত বড় ভাবির ঘরে, বড় ভাইয়ের ঘরে আসছি খেতে, Celebrate ঈদ সেলিব্রেট করতে। হ্যাঁ সাইলের এসডি ফ্যামিলির থেকে হ্যাঁ। আমরা শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি। গাইস, ওই ঘর থেকে সাউন্ড আসতেছে, মনে হয় জারিনটা ডান্স করতেছে, চলেন দেখে আসি। সো গাইস, ও হচ্ছে আমার কাজিন ফুফাতো বোন জারিন, আর ও নাকি একটা কালাচান গান ছেলে উড়াধুরা নাচে, তো ছাড়ছি দেখি সাথে সাথে উড়াধুরা নাচ। আমার সাথে এই যে এটাও আছে দুষ্টু আয়ান, তো ও নাচে, আর ওই যে আরেকটা আছে বিচ্ছু, ও তো খাওয়ার ভিতরে নাচ। তো এখন আমরা একটু মজা টজা করতেছি, একটু নাচ গান করতেছি। আর যারা যারা এখন আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমাদের পিছনে ছিল রাফিন, ও কিন্তু একটু নাচতে লজ্জা পায়, এই কারণে নাচে নাই। পিছনে কি নাচছিল তো ছিল, নাচে নাই, ঠিক আছে। নাচ দেখে নাচতেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আর আমি আর ও মিলে একটা গবেষণায় আছি, এটা হচ্ছে বিউটি খালাম্বারে নিয়ে। আমরা জানি উনি করছে 5 পাস, উনি বলে উনি নাকি ইন্টারমিডিয়েটে এখন পড়ালেখা করতেছে। এই যে গাইস আমাদের সবচেয়ে ছোট গেস্ট, আর খাই দাও, খাই দাও। ঈদ মোবারক বলো, ঈদ ঈদ মোবারক বলো তো। তুমি খাইছো? আমি খাবো এখন। চলে যাচ্ছি। চলে যাচ্ছে, আবার আইসো, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ। ভালো